গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 6:45 মতো। উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, যাব পড়াতে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এই জায়গাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? আসলে এখানে দুটো গাছ ছিল, লম্বু গাছ। তো সেই দুটো কেটে ফেলা হয়েছে কারণ গাছ দুটোতে না মানে পোকা লেগে গেছিলো, পুরো পোকাতে পুরো গর্ত করে দিয়েছিল গাছ দুটোতে। গাছ দুটো একটু হাওয়া দিলেই মানে পড়ে যেত, গাছ ব্যাপারীরা সেটাই বলেছিল। আর পুরো গর্ত হয়ে গেছিলো, সেই জন্য কেটে ফেলতে বাধ্য হয়েছে, না হলে রাখতো, গাছগুলো কাটতো না। তো কালকেই কেটেছে। এবার হচ্ছে গাছ কাটতে ওই মেশিনটা যেহেতু প্রচুর শব্দ হয়, সেই কারণে কালকের দিনে আর ব্লগ করা হয়ে ওঠেনি। তার জন্য হচ্ছে আবার পরের দিন থেকে অর্থাৎ রবিবার থেকে আবার ব্লগ করা শুরু করলাম। তো গাছগুলো কেটে ফেলেছে, দেখতেও খারাপ লাগছিল। তো হচ্ছে কিন্তু কিছু করার নেই, গাছগুলো হচ্ছে কি একদম নষ্ট হয়ে গেছিলো। বললো যে একটু যদি জোরে হাওয়া দেয় গাছগুলো এসে আমাদের ছাদের উপরে পড়বে, আর ছাদটা যদি ভেঙে যায় তখন তো অসুবিধা। তো সেই কারণে গাছগুলো কেটে ফেলেছে। তো এখন মায়ের চা বানানো হয়ে গেছে, তো চা খাবো, রেডি হব, পড়াতে যাব। আজকে দুটো পরপর পড়ানো রয়েছে, একটা 7টা থেকে ওই 8:30 9:30 পর্যন্ত, আর একটা তারপর থেকে আবার বিকেলেও রয়েছে। তো চলো চাটা খেয়ে রেডি হয়ে পড়াতে যাওয়া যাক। আর পাঁচিলের উপরে ওই যে দেখতে পাচ্ছ তোমরা, কতগুলো কাঠবেড়ালি, প্রায় 4টে, এখন দুটো দেখা যাচ্ছে। 4টে কাঠবিড়ালি মিলে খেলা করছে। তো এখন বাজে 10টা 10, আর আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি। আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম। আজকে সকালের মতো পড়ানোগুলো সব শেষ। আর বিকেলে রয়েছে বলতে বিকেলেও না, ঠিক দুপুরবেলা 3টের থেকে রয়েছে। ওটা নর্মালি থাকে না, ওই যে মাঝখানে আমার ইন্টারনাল এক্সাম হয়েছিল, সেই সময় হচ্ছে কামাই হয়েছিল ওদের। তো রবিবার বিকেলটা ফাঁকা থাকে বলে ওই ফাঁকায় ফাঁকায় আমি ওদের পড়িয়ে দিই, তো সেই পড়ানোটাই রয়েছে। এই হচ্ছে চিকেন। আর মা এই যে চিকেনের জন্য আলু পেঁয়াজ সমস্ত কিছু এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। এখন আমি হচ্ছে ভাত খাবো। প্রথমে খিদেও পেয়ে গেছে, আসলে সকালে একটা চা আর বিস্কুট খেয়ে গেছিলাম। তো প্রথমে খিদে পেয়ে গেছে, তো আমি খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু হাঁটাহাঁটি করছি। আর মা এখানে কাটছে হচ্ছে শাক। এই যে মা এখানে শাক কাটছে, এটা কি শাক মা? ডাঁটার শাক আমাদের জমিতে সব রকমেরই চাষ হয়, মানে শাক থেকে সবজি মোটামুটি সব রকমই চাষ হয়। ফল গাছ তো মানে এমন কোনো ফল নেই যেটা আমাদের মাঠে নেই। তো সব রকমই চাষ হয়, ওই জন্য সবজি কেনাটা আমাদের খুব কম পড়ে, কারণ সব কিছু মাঠের থেকে হয়ে যায়। আর এখানে দেখো কাদের, এই দেখো, এরা সব কিন্তু আমাদের বাড়িতেই থাকে। আরও 2-3 জন রয়েছে, এখন নেই, অন্য জায়গায় ঘুরতে গেছে। এরা আমাদের বাড়িতেই খায়, সমস্ত কিছুই আমাদের বাড়িতে। আর ওই যে ও ও কিন্তু অনেক ছোট, ওর 1 বছর এখনো বয়স হয়নি। এই যে এরই বাচ্চা এটা, আর এর আরেকটা বাচ্চা আমাদের বাড়িতে থাকে। এরকম কয়েকজনকে আমরা মানে যতদূর সম্ভব হয় ওদের খেয়াল রাখার চেষ্টা করি। যেমন আরেকজন রয়েছে এরকম 4 পেয়ের একজন সদস্য, ওর হচ্ছে পিঠে না মনে হয় পোকাতেই গর্ত করে দিয়েছে। তো ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ধরে বেঁধে সম্ভব না, সেজন্য হচ্ছে কি ওর জন্য পশুদের যে ওষুধের দোকান হয় সেখান থেকেই বলে এক ধরনের স্প্রে নিয়ে এসেছি। সেই স্প্রেটা দেওয়াতে, হলুদ দেওয়াতে অনেকটা কমে গেছিলো। আবার না ওটা দেখা দিয়েছে, এবার ওটাতে কি দিলে ঠিক মানে ভালো হবে সেটা জানি না। আর ও স্প্রেটা মোটেই দিতে চায় না, জানো তো। মানে স্প্রে হাতে করে দেখলেই যে হাতে স্প্রে নিয়েছে, ও বুঝে যায় যেটা ওর স্প্রে, ওর এক্ষুনি ওর ক্ষত জায়গায় লাগানো হবে, ব্যাস পালিয়ে যায়। তো ও এখন নেই, ও আসলে তোমাদের আমি দেখাবো ওর পিকটা। মানে আগে পুরো একদম ডিপ গর্ত হয়ে গেছিলো, যেটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ঠিক হচ্ছে না। মানে একটু একটু করে রস বেরোতেই থাকে। তো সেটা পুরোপুরি কিভাবে ঠিক হবে জানি না, তোমরা জানলে আমাকে জানিও। তো আসুক, তোমাদের আমি দেখাবো ওর পিঠের ক্ষতটা। তো স্নান টান করে চলে এসেছি, আর হচ্ছে খেতেও বসে গেছি, কারণ আমার আবার যেহেতু বললাম 3টে থেকে পড়া রয়েছে, সেই জন্য খেয়ে দিয়ে একটু রেস্ট না নিলে হবে না। তো এই যে এখানে রয়েছে হচ্ছে শাক ভাজা আর হচ্ছে সানডে স্পেশাল চিকেন। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ। চিকেন ছাড়া মানে সানডেটা ঠিক সানডে লাগে না।
তো সানডে মানেই সবার বাড়িতেই প্রায় বেশিরভাগ বাড়িতেই প্রায় মাংসটা হয়। তো যাই হোক, আমি লাঞ্চটা করে নিই, তোমরাও করে নাও। দেখা হচ্ছে আবার, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে তো বিকেলে পড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে যাওয়ার মুহূর্তে এত বৃষ্টি হয়েছে যে যেতে পারিনি। তো আর সন্ধ্যাবেলা ওদের পড়তে আসার কথা ছিল কিন্তু আসেনি। তো আজকের মতো মানে সকালেই যে দুটো পড়িয়েছে ওই দুটোই ছিল, আর তো যেতে পারলাম না দুপুরবেলা, আর সন্ধ্যাবেলা তো ওরা আসলো না। তো এই আজকে আমার দিনটা একদম এরকম সাদামাটাভাবেই কাটলো। তো তোমাদের কেমনভাবে তোমাদের রোজকার দিনটা কাটে, তোমরা রোজকার দিনে কি কি করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।